আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু কিছু মানুষ আছে তারা কাঁদতে কাঁদতে নতমস্তকে আমার সামনে সিজদা অবনত হয়ে যায়। ওয়ায়াজিদুহুম খুশুয়া, আর যখন তারা কাঁদতে 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 বিনয় নম্রতা প্রকাশ করে, এই কাদার কারণে তাদের মনের মধ্যে বিনয়ী বিনয়ী ভাব আসে। আর যারা বিনয়ী, যারা ভদ্র, যারা নম্র, তারা রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে। ঠিক না বেঠি? আল বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, যারা বুদ্ধিমান হবে তারা রব্বুল আলামিনের ভয়ে সব সময় কান্না করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদান ওয়া বুকিয়া। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছি, তাদের সামনে যখন রব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করা হয় তারা কান্না করতে থাকে এবং নতমস্তকে তারা রব্বুল আলামিনের সিজদায় পড়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন দয়াময় রহমানের আয়াত, কোরআনের আয়াত তাদের সামনে পেশ করা হয়, খররু সুজদান ওয়া বুকিয়া, তারা কান্নায় তাদের দুচোখ বেয়ে বেয়ে অশ্রু পড়ে আর তারা তাদের রবের সামনে সিজদা অবনত হয়ে যায়। জোরে পড়েন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যারা কাবা শরীফ বলেন, পৃথিবীর বিভিন্ন বড় বড় মসজিদের ইমাম সাহেবদেরকে যখন দেখি, যখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কান্না করতে করতে তারা বারবার থমকে যায়। ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ আছে যাদের সামনে কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় তাদের রব্বুল আলামিনের ভয়ে তারা বারবার ক্রন্দন করতে থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ তাদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা পৃথিবীর কারোর উপরে আশা করে না, ভরসা করে না, পৃথিবীতে কারো মাত্র ভয় করে না, একমাত্র ভয় করে রব্বুল আলামিনের। তাদের সামনে যখন কোরআনের বিভিন্ন আয়াতগুলো চলে আসে, জান্নাতের আয়াতগুলো বলা হয়, জাহান্নামের আয়াতগুলো বলা হয়, রব্বুল আলামিনের কাছে হাজিরা দিলে তার যে শাস্তি সম্পর্কে যখন তাদের সামনে বলা হয়, রব্বুল আলামিনকে ভয় করে তারা কাঁদতে 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 দুচোখ ভাসিয়ে ফেলে। ঠিক না বেঠি? ওই জন্য রব্বুল আলামিন বলছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, তারা হেসে নিক, তারা মনে করেছে আমরা মौज মাস্তিতে আছি, আমরা আনন্দে আছি, আমরা উচ্ছ্বসিত আছি, আমরা যে অবস্থায় চলছি, সীমা লঙ্ঘন করছি, দিনকে রাত বানানোর চেষ্টা করছি, ন্যায়কে অন্যায় বানানোর চেষ্টা করছি, অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা করছি, অন্যের ক্ষতি করে, জুলুম করে, নির্যাতন করে আমরা নিজেরা আত্মতৃপ্তি পাচ্ছি, তোমরা শান্তির ঠেকুর তুলছো। এমন একটা দিন আসবে যেই দিন কান্না করতে করতে তোমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠে? কান্নাটাই তাদের জীবনের সাথী হয়ে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন, শোনো, ওরা একটু হেসে নিক, ওরা একটু হাসুক, এমন একটা সময় আমার কাছে চলে আসবে, ওই দিন কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাবে। জোরে পড়েন ঠিক না বেঠি? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা বুদ্ধিমান তারা কি আল্লাহর কাছে হাজির হয়ে কাঁদবে নাকি দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদবে? আর জোরে বলেন, আর জোরে বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা ফোঁটা এবং দুইটা পদচিহ্ন, পায়ের চিহ্ন অনেক বেশি পছন্দের, ভালোবাসার। জোরে বলেন, কয়টা ফোঁটা? আরো জোরে বলেন, আর জোরে বলেন। দুইটা ফোঁটা রব্বুল আলামিনের কাছে প্রিয়, আর দুইটা পদচিহ্ন রব্বুল আলামিনের কাছে প্রিয়। এক নম্বর, কতরাতুম মিন দুমুলি খাশিয়াতিল্লাহ, ওই চোখের পানি রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, যে চোখের পানিটা বান্দা তার রবকে ভয় করে চোখ থেকে ঝরিয়েছে। কতরাতুম মিন দুমুলি খাশিয়াতিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের চোখ দিয়ে পানি আসে নাকি আসে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
দ্বিতীয় নম্বর হলো ওয়া কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর ফোঁটা রব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রিয়, যেই ফোঁটাগুলো মানুষ দ্বীনে হকের জন্যে, কোরআনের জন্যে, সত্য বিজয়ের জন্যে, দ্বীন বিজয়ের জন্যে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারা যে শরীর থেকে রক্তের ফোঁটাগুলো ঝরিয়েছে, ওই রক্তের ফোঁটাগুলো যে টপ টপ করে পড়ছে, এই রক্তের ফোঁটা রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। অকতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছে, আল্লাহর রাস্তায় হাত হারিয়েছে, আল্লাহর রাস্তায় পা হারিয়েছে, আল্লাহর রাস্তায় বিবি বাল বাচ্চাকে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, চাকরিটাকে নষ্ট করেছে, তাম পৃথিবীর কাউকে পরোয়া করে নাই, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাস্তায় যে তার নিজের রক্তগুলোকে উৎসর্গ করেছে। ওই যে রক্তের ফোঁটা, আল্লাহর হাবিব বলেন এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক 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 দামি। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ফোঁটা আল্লাহর কাছে প্রিয়? দুইটা। একটা, যারা আল্লাহকে ভয় করে চোখ থেকে পানি ঝরায়, এই যে টপ টপ করে চোখ থেকে পানিগুলো পড়ে, এই ফোঁটা, এই পানির ফোঁটা রব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। আর একটা পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় যে নিজের শরীর থেকে রক্তগুলো ঝরিয়েছে, এই রক্তগুলো রব্বুল আলামিন বিশাল পছন্দ করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুইটা পদচিহ্ন রব্বুল আলামিনের কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলেন ফাআসারুন ফি সাবিলিল্লাহ, দুইটা পদচিহ্ন আল্লাহর কাছে প্রিয়। যারা দিন বিজয়ের জন্যে, সত্য প্রতিষ্ঠার জন্যে বাসা থেকে বের হয়ে যে পদচিহ্নগুলো তারা আঁকে, যে পদক্ষেপ নেয়, যে পা ফেলে, যে পা ফেলে 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 রব্বুল আলামিনের দ্বীনে হকের জন্য বান্দা অগ্রসর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই পায়ের চিহ্ন, এই পদযাত্রাগুলো রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। وأثار في فريضة من فرائض الله। দ্বিতীয় নম্বর পদচিহ্ন রব্বুল আলামিনের কাছে পছন্দের, সেটা হলো বান্দা যখন রব্বুল আলামিন যে ফরজ বিধানগুলো দিয়েছেন, নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, অন্য অন্য ফরজ ইবাদতগুলো দিয়েছেন, এই ফরজ ইবাদতগুলো পালন করার জন্যে বান্দা যখন পদক্ষেপ নেয়, পা ফেলে ফেলে সামনের দিকে অগ্রসর, আল্লাহর হাবিব বলেন এই পদক্ষেপগুলো রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি বেশি প্রিয়। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে, পা ফেলেছে, তারা পছন্দ করে কে? তাদের কে পছন্দ করে? জোরে বলেন। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিজয়ের কথা বলেন, কোরআনের কথা বলেন, তাফসির মাহফিলের কথা বলেন, এখানে হেঁটে যাওয়া লাগে নাকি লাগে না? পদক্ষেপ আছে নাকি নাই? এমন কিছু মানুষ আছে তাদের সামনে যখন এই বাক্যগুলো পেশ করবেন, তখন দেখবেন তারা ইবাদতের দিকে আসতে চায় না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ব্যস্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এবার চোখের পানির দাম আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন, অল্প নাকি বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু বিজিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়াম ফাফাদাত আইনা। রব্বুল আলামিন ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা রব্বুল আলামিনের ভয়ে, তার জান্নাতের আশায়, তার জাহান্নামের ভয়ে নীরবে নিভৃতে চোখের পানিগুলো আল্লাহর জন্য ফেলেছে। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেব। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়াম ফাফাদাত আইনা, চোখের পানি ফেলেছে, কেউ দেখে নাই, কেউ জানে না। রাতের বেলা নীরবে নিভৃতে যাই নামাজের পাটিগুলো চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে। অনেক অপরাধ করেছে, গুনাহ করেছে। গুনার দিকে তাকিয়ে সে মনে করেছে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এইটা চিন্তা না করে সে রব্বুল আলামিনের ভয়ে তার কাছে কাইমানুবাক্যে ক্ষমা চেয়ে দু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকেও রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর যারা বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, চোখের পানির এবার দাম আছে না নাই? জোরে বলেন। অল্প নাকি বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আপনি আল্লাহর ভয়ে কবে কেঁদেছেন? একটু অন্তরের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আপনার মন বলতে পারবে না যে আপনি আল্লাহর ভয়ে কবে একটু কান্না করেছেন। বিরক্ত হচ্ছেন নাকি প্রিয় ভাইরা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কাঁদতে ভুলে গেছি, আমরা হাসি, আমরা আনন্দে থাকি, আমরা উদ্দোলিত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদেরকে স্পর্শ করে না। কান্না আসবে কিভাবে? অন্তরে তাকওয়া নাই, ঈমান নাই, খোদাভীতি নাই, রাসূলের আদর্শ নাই, আল্লাহর ভালোবাসা নাই। কান্নাটা কিভাবে আসবে একটু বলেন তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা চক্ষুকে কখনো জাহান্নামে দিবেন না। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। আইনানি লা তামাসসাহুমান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর চক্ষুকে কখনো জাহান্নামে দিবে না। তার এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষুগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, যে চক্ষুগুলো একমাত্র রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে। আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই চক্ষুকে রব্বুল আলামিন জাহান্নামে দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যে চক্ষুগুলো পানি ছেড়ে দিয়েছে, কান্না করেছে, তার অন্তরটা বিগলিত হয়ে গেছে, এই চক্ষুগুলো কখনো জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এমন চক্ষু, যেই চক্ষুগুলো কাফের শক্তি, ইহুদি শক্তি, নাসারা শক্তি, বিধর্মী শক্তি, ইসলাম বিরোধী শক্তি যেন ইসলামের পক্ষের মানুষের উপরে কোনো আক্রমণ না করতে পারে, আল্লাহর রাস্তায় ক্ষতি সাধন না করতে পারে, আল্লাহর রাস্তায় যেন তারা কোনো রকম অঘটন না ঘটাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন বিজয়ের জন্য যারা বিনিদ্র রজনী পাহারা দিয়েছে, ওই চক্ষুগুলোকে রব্বুল আলামিন জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী রাতের পর রাত, রাতের পর রাত জেগে জেগে ইসলাম কোরআন প্রিয় মানুষগুলোকে জিহাদের ময়দানে বহিরাগত কেউ যেন ইসলাম প্রিয় মানুষের উপরে অতর্কিত হামলা না করতে পারে, আক্রমণ না করতে পারে, এইগুলো যেই চোখ সারাটা রাত পাহারা দিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন ওই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবে না। এবার বলেন তো, আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না নাই? যার জীবনে মোটেও অপরাধ নাই, যার জীবনে মোটেও অপরাধ নাই, সেই ব্যক্তিটা রব্বুল আলামিনের ভয়ে এত 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 কান্না করেছেন। নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রব্বুল আলামিনের শুকরগুজারকারী বান্দা হয়ে যেতে চেয়েছেন। উবাইদ বিন উবাই রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, যে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া আপনি যা দেখেছেন তার মধ্যে বিস্ময়কর কোনো কিছু আমাদেরকে একটু বলেন। একটু বলেন তো, মানুষের জীবনে হাজার হাজার কাহিনী, শত শত ঘটনা থাকে নাকি থাকে না? তার মধ্যে যে কোনো স্পেশাল, যেগুলো অনেক দামি, যেগুলো অনেক মূল্যবান, এইগুলোই তো আমাদের মনে থাকে, ঠিক না বেঠিক? যেগুলো মিরাক্কেল, আপনি চেয়েছেন একটা, হয়ে গেছে আর একটা, অঘটন বলেন, ভালো ঘটনা বলেন, এইগুলো তো জোরে বলেন, ঠিক না বেঠিক? উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আম্মা জান, বিশ্বনবীর এমন কোন ঘটনা আছে যেটা আপনার কাছে বিস্ময়কর, আমাদেরকে একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ দেরি করলেন, তিনি একটু খুঁজতেছেন যে এমন কি ঘটনা। কিছুক্ষণ থামার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, শোনো শোনো শোনো, একদিন বিশ্বনবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি আমার ঘরে এসেছেন। ওই দিনটা ছিল আমার কাছে থাকার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, আচ্ছা প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই দিনটা ছিল আমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকবেন, তিনি এসেছেন। আল্লাহর রাসূল আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি রব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপস্থিতিটাই তো আমাকে আনন্দ দেয়, আপনার উপস্থিতিই তো আমাকে খুশি দেয়। আপনি যেই কাজে খুশি, আমি আয়েশাও সেই কাজে খুশি। সুবহানাল্লাহ পড়েন। আপনি ইবাদতে দাঁড়িয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি এত কান্না করছেন, তার কান্না করতে করতে পানিতে দাড়িগুলো ভিজে গিয়েছে, বুকটা ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল মনে হয় সিজদায় গিয়েছেন, কাঁদতে 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 মাটিটাকে সিক্ত করে দিয়েছেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এত কান্না করছেন তিনি। বলছেন তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এইভাবে করে করে তিনি কাঁদছেন। সারা রাত তিনি ইবাদতে দাঁড়িয়ে আছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দেওয়ার জন্য এসেছেন। এসে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। আল্লাহু আকবার পড়েন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা কদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কেন কান্না করছেন? অথচ রব্বুল আলামিন আপনার জীবনের আগে পরের সব গুনাহগুলো, আপনার জীবনের কোনো গুনাহ নাই, সব গুনাহ থেকে রব্বুল আলামিন আপনাকে পবিত্র বানিয়েছেন। আপনার আগেও পরের গুনাহ নাই, পরেও গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্না করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। ও বেলাল, শোনো শোনো শোনো, যে আল্লাহ সব গুনাহ থেকে আমাকে পবিত্র করেছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে পবিত্রতা দিয়েছেন, সব গুনাহের ঊর্ধ্বে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্যে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্যে আমি সারা রাত ইবাদত করতে করতে চোখের পানিগুলো ফেলছি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে যাবেন, যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, সেই ব্যক্তি, সেই মহামানব যদি রব্বুল আলামিনের ভয়ে সারাটা রাত কান্না করে, তাহলে আপনি আর আমি, আমাদের অবস্থান কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন রাতে আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে। যারা এই আয়াতটা পড়লো, অর্থ অনুধাবন করলো না, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন সৃষ্টি করেছেন কে? আকাশ আর জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই যে আবর্তন হয়। লাআয়াতিল লিউলিল আলবাব। যারা জ্ঞানবান ব্যক্তি, ওই সকল ব্যক্তিগুলো এই জিনিসটা দেখে রব্বুল আলামিনের শিক্ষা নিবে নাকি নিবে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় ভাইরা, এই আয়াত যে পড়লো, সে অর্থ অনুধাবন করলো না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ধ্বংস হয়ে যাবে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কোরআনের মর্মার্থ তো বুঝি না, তা চোখ দিয়ে পানি আসবেটা কিভাবে? জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা একটু বলে, যারা একটু অর্থ বোঝায়, যারা একটু অনুধাবন করাতে চায়, যারা কোরআনটাকে চায়, কোরআনের সমাজ চায়,
তারা আমরা এত 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 বিরোধিতা করি, তাদের বিরোধিতা করে, তাদের নির্যাতন করে আমরা হা হা করে এতটাই হেসেছি। আল্লাহ বলেন, হাসো, তোমার দিন শেষ নয়। এমন একটা দিন আসবে যেদিন আমার কাছে হাজির হয়ে তোমাকে শুধু কাঁদতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এদিন শেষ নয়, এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। জোরে বলেন ঠিক না বেঠি? আল বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্নাতে আমরা ভুলেই গেছি। অথচ বিশ্বনবী যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, তিনি সারা রাত রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য কান্না করছেন, ইবাদত করছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন। ও আব্দুল্লাহ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। শিক্ষকের সামনে ছাত্র, একটু ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, কিন্তু কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে বড্ড পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন সূরাতুন নিসা। জোরে বলেন, কোন সূরা? সূরাতুন নিসা তিনি তেলাওয়াত করছেন। সূরাতুন নিসা তেলাওয়াত করতে 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 যখন 41 নম্বর আয়াতে এসে তেলাওয়াত থামলেন, তেলাওয়াত করছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরাতুন নিসার 41 নম্বর আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছেন, তিনি তাকিয়ে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শুনতে চেয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনি কান্না করছেন, বুঝলাম না তো আপনি কেন কান্না করছেন? কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কারণটা কি হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। প্রত্যেকটা জাতির মধ্যে আমি আল্লাহ যাদেরকে পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছিলাম, ওই জাতির জন্য আমি তাদেরকে সাক্ষ্যদাতা হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো। কি করাবো? জোরে বলেন। প্রত্যেকটা জাতিকে পথ দেখানোর জন্য নবীরা আসে না নাই? রাসূল এসেছেন নাকি আসেন নাই? প্রত্যেকটা নবীকে রব্বুল আলামিন সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, ওই কঠিন দিন রব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবে। আল্লাহ রাসূল এইটা ভেবে কান্না করছেন, যেই উম্মতের জন্য তিনি দাঁত হারিয়েছেন, ঠিক না বেঠিক? যেই উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন, যেই উম্মতের জন্য দিন রাত একাকার করেছেন, 27টা যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন, যেই উম্মতকে জান্নাতি করার জন্য আল্লাহ রাসূল হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে, যেই উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাসূল সুপারিশ করবে, ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবে। জোরে বলেন তো, এটা বেদনাদায়ক নাকি বেদনাদায়ক না? ও আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন, এইটা চিন্তা করেই আল্লাহ রাসূল কান্না করছে। তিনি কতটা ভালোবাসেন আমাদের, তার চোখের পানি কতটা মূল্য, কতটা দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন, ওই দিনটা কিন্তু এতটা সহজ হবে না, ঠিক না বে ঠিক? একটু বলেন তো, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো? কিন্তু সেই আল্লাহর রাসূল, তাকে যদি রাব্বুল আলামিন সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করায় আপনার আমার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য, এবার বলেন তো যাওয়ার জায়গা কোথায়? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, দুনিয়ার বুকে যেমন মিথ্যা সাক্ষ্য আছে, আল্লাহ রাসূল কি মিথ্যা সাক্ষ্য দিবে নাকি? মিথ্যা সাক্ষী আছে না? না,
যখন হামলা হয়েছে ও বাসায়ও ছিল না, যখন গাছ কেটেছে বাসায় ছিল না, যখন স্লোগান হয়েছে মিছিল হয়েছে ও বাসায় ছিল না। অথচ দলের ভিন্নতা থাকার কারণে কোর্টের বারান্দায় উঠে বলেছে আমি সব কিছু দেখেছি। এমন জালেম মিথ্যুক শাসক আছে না নাই? এমন মিথ্যুক সাক্ষ্যদাতা আছে না নাই? ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি মিথ্যা সাক্ষী দিয়েছ। তোমার সুরে সুর মিলিয়ে আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না। আর যেই দিন আল্লাহর রাসূল তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, দাঁড়িয়ে যাবেন, ওয়ালয়াবকু কাসীরা, তোমার মতো আমার মতো নিঃস্ব মানুষ, অসহায় মানুষ এবার কান্নাকাটির শুরু। তার কান্নার দেখে কি বোঝাতে পারিনি মনে হয় প্রিয় ভাইরা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। সেই রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যে এ আমার দলভুক্ত না, এখন উপায়টা কি? উপায় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, উরিদাত আলাইয়াল জান্নাতু ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখেছি। এটা হলো এমন একটা ভয়াবহ জিনিস। এই যে জাহান্নাম, শান্তির জায়গা নাকি শাস্তির জায়গা? আরো জোরে বলেন, শান্তি নাকি শাস্তি? ওয়ালাম আরাকাল ইয়াউমি ফিল খায়রি ওয়াশ শাররি, আমি যখন দেখেছি তখন ভালো আর মন্দ সব কিছুকে আমি রাসূল প্রত্যক্ষ করেছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কান্নার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলছেন, আমি জাহান্নাম দেখেছি, কত ভয়াবহ জায়গা। ওয়ালাম আরাকাল ইয়াউমি ফিল খায়রি ওয়াশ শাররি, ভালোটাও দেখেছি মন্দটাও দেখেছি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছি শোনো। লাউ তা'লামুনা মা লাম লাদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, আমি নবী যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি নবী যা কিছু দেখেছি যদি তোমরা দেখতে, তাহলে তোমরা কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। লাউ তা'লামুনা মা লাম লাদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা এত এত হাসো, তোমাদের ওই হাসিগুলো আর স্থায়ী হতো না। আমি রাসূল যা দেখেছি তোমরা যদি তা দেখতে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, রাআইতুল বারিহাতা আজাবান, একজন সাহাবী তিনি বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা আহলে সুফায় ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন বলছেন, রাআইতুল বারিহাতা আজাবান, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। জোরে বলেন, কি দেখেছি? আরো জোরে বলেন, অদ্ভুত একটা জিনিস দেখেছি। ওয়ারাআইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ হাওয়া ফিন নার, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আমার উম্মতের মধ্যে কোন একজন ব্যক্তি জাহান্নামে পড়ে যায় কিংবা যাবে, পড়ে যাচ্ছে কিংবা গেছে, এমন একটা অবস্থায় আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি, ফাজাআতহু দামাআতুহুল্লাতী বাকা ফাআনকাযাতহু মিন যালিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ব্যক্তি জাহান্নামে পড়ে যায় কিংবা গেছে এমন অবস্থায় যখন দোদুল্যমান, আমি আল্লাহর রাসূল দেখলাম এক ফোঁটা চোখের পানি এসে আমার ওই বান্দাটাকে, উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। ফাজাআতহু দামাআতুহুল্লাতী বাকা ফাআনকাযাতহু মিন যালিক, যখন সে জাহান্নামে পড়ে যাচ্ছে এমন অবস্থা, আরেকটু হলে পড়ে যাবে, আরেকটু হলে পড়ে যাবে, আরেকটু হলে পড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল দেখলাম এক ফোঁটা পানি এসে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, চোখের পানির দাম আছে না নাই? অল্প নাকি বেশি? সুতরাং একটু হাসি তামাশা করেন, তবে সাবধানে করেন। মানুষের দুঃখ দুর্দশা দেখে হাসি লাগে, মানুষের কষ্ট দেখে হাসি লাগে, মানুষের অসহায়ত্ব সময় দেখে হাসি লাগে। এই দিন শেষ নয়, আল্লাহর কাছে হিসাব আছে না নাই? কিন্তু কান্না করব কিভাবে? চোখ দিয়ে পানি তো আসে না, হৃদয়গুলো তো একেবারে শক্ত হয়ে গেছে। এত চেষ্টা করি কিন্তু চোখ দিয়ে পানি। জোরে বলেন, আরো জোরে বলেন।
হৃদয়টা পাষাণ হয়ে গেছে, নরম কথাগুলো আর মনে আসর করে না, শক্ত শক্ত হয়ে গেছে, ভালো কথা ভালো লাগে না, মন্দ কথা খারাপ লাগে না, যা আছে সব গড়ান পাইকারি হারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অন্তরগুলো নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে যদি তোমরা দুইটা জিনিস করতে পারো। জোরে বলেন কয়টা? যার হৃদয় মোটেও নরম হয় না, যার অন্তর নরম হয় না, মাত্র দুইটা কাজ করবে। এক নম্বর, ফাতুইমিল মিসকিন, ওই ব্যক্তিটা মিসকিনদেরকে খাবার দিবে। কি করবে? মিসকিনদেরকে খাবার দিবে। দুই নাম্বার, স্লোগান দিতে হবে না ভাই, উনি আসবে বসবে। দুই নাম্বার, ওয়ামসাহ রাআসাল ইয়াতীম, তোমার হৃদয়টা শক্ত, তোমার হৃদয়টা নরম হয় না, তুমি মিসকিনদেরকে খাবার দাও আর এতিমের মাথায় হাত বোলাও, তোমার অন্তরটাকে নরম করে দিবেন যিনি তিনি কে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ কি এতিমের মাথায় হাত বোলায় নাকি এতিমের সম্পদ আত্মসাৎ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু, তোমরা ভালোটার সাথে মন্দটা মিশিও না, ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিও না, হালালের সাথে হারামটাকে মিশিও না। তুমি তো জানো এই সম্পদ তোমার না, ওই সম্পদটা মেরে কেটে খেয়ে নিজের বাসার বাথরুমটাকে তুমি টাইলস দিও না, ঠিক না বেঠি? থেমে যাও। আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিয়ে ফেলো না, হকের সাথে বাতিলটাকে মিশিয়ে ফেলো না। তুমি তো জানো এই জমির মালিক তুমি না, কিন্তু সালিশ বিচার যারা করে তাদেরকে টাকা দিয়ে রায়টাকে তোমার পক্ষে আনার চেষ্টা করিও না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, টাকা পয়সা দিয়ে বিচারকদের কিনা যায় নাকি যায় না? আছে না নাই? আপনি জানেন এই জমি আমার না, কিন্তু এলাকায় যারা মাতব্বার আছে, মোড়ল মাতব্বার, তাদেরকে 1 লক্ষ দিলেন, কাকা অমুক দিন তো সালিশে বসতেছি, আপনি একটু ম্যানেজ করে রায়টা একটু আমার পক্ষে দিয়েন। অথচ আপনি জানেন এটা আমার জায়গা না, এটা জাল জায়গা, এটা একটা এতিমের জায়গা, এটা নিঃস্ব অসহায় ব্যক্তির জায়গা। ধরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, থেমে যাও, এই হালালটার সাথে হারামটা মিশিও না, হারামের সাথে হালালটাকে মিশিও না, থেমে যাও।